অত্যন্ত নিয়ামতের বিষয় যে আপনাদেরকে নূর তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসার পক্ষ থেকে একটি বার্ষিক সভা উপহার দিয়ে যাচ্ছেন, যার মাধ্যমে উলামায়ে কেরামের সুহবতে আপনারা ধন্য হচ্ছেন। কোরআন এবং হাদিসের নসিহত শ্রবণ করার জন্য আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে দ্রুত মাহফিল স্থলে চলে আসা সকলের উচিত। কারণ এই জাতীয় মাহফিল, কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল সবসময় হয় না, বছরে একবার হয় বার্ষিক মাহফিল। সেজন্য আমরা এই মাহফিলকে গুরুত্ব দিয়ে আমাদের ব্যস্ততা, কর্মব্যস্ততা থাকবে, এটা হচ্ছে পৃথিবীর বৈশিষ্ট্য, দুনিয়ার বৈশিষ্ট্য। কর্মব্যস্ততা থাকবে, কর্মব্যস্ততা থেকে নিজেকে একটু মুক্ত করে আল্লাহ তাআলার কোরআন রহমতুল্লিল আলামিন দুজাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শোনার জন্য সময় ব্যয় করা মুসলিম হিসেবে এটি নৈতিক দায়িত্ব, আমাদের দায়িত্ব। সেজন্য আমি সকলের কাছে আবার অনুরোধ করছি, আপনারা মাহফিলে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আজকে আমার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাস্তায়, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করলে এই সহযোগিতা, এই সদকা, এই দানের উপকারিতা এবং এই দানের বৈশিষ্ট্য, দানের ফজিলত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করলে, আপনারা দোয়া করলে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, বিশেষ করে মাদারসে দ্বীনিয়া, যে সমস্ত মাদ্রাসাতে কোরআন এবং হাদিসের দরস হয়, কোরআন তেলাওয়াত হয়, এই মাদ্রাসা পরিচিতি প্রসারের প্রয়োজন রয়েছে। সেই জন্য মূলত সবার আয়োজন করা হয় এবং আল্লাহ তাআলার কোরআন যে মাদ্রাসায় পড়বে, আল্লাহ তাআলার কোরআন যে ফুরকানিয়া, হিফজ মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, কিতাব বিভাগ, নুরানি বিভাগ, বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে, ভবনের প্রয়োজন রয়েছে, জমির প্রয়োজন রয়েছে। সেজন্য আল্লাহ তাআলার বান্দাদের মাধ্যমে সেগুলো আবার আল্লাহ পাক পূর্ণতা দান করেন। সুবহানাল্লাহ। আমাদের আমরা দেখতে পাচ্ছি পৃথিবী জুড়ে অনেক মাদারসে দ্বীনিয়া, এটা মানুষের দানে, মানুষের সাদাকা, মানুষের বিভিন্ন ফান্ড থেকে মানুষ সদকা করে থাকেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোরআনকে পাওয়ার জন্য, কোরআন প্রেমীদের ভালোবাসার জন্য মানুষ দান করে থাকেন। তার ধারাবাহিকতায় আজকের আন-নূর তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসার সর্বপ্রথম বার্ষিক সভা, আল্লাহ পাক আজকের এই বার্ষিক সভাকে কামিয়াব করে দিন, আমিন। বিশেষ করে এই প্রত্যন্ত অঞ্চল, এই এলাকার সকলের মুরব্বী, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার বিআই জনাব নুরুল আজিম সাহেবকে আল্লাহ পাক সুস্থতা দান করুক, আমিন। আল্লাহ পাক ওনার মাধ্যমে মসজিদ মাদ্রাসার আরও বেশি খেদমাত নেওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত এলাকাবাসী, আমাদের মূল প্রোগ্রাম আজকের আন-নূর তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসার প্রথম বার্ষিক সভার মূল প্রোগ্রাম বাদ মাগরিব ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা মন ভরে নসিহত শ্রবণ করতে পারবেন এবং আপনাদের আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নবীর ঘরের জন্য দান করতে পারবেন।
মন ভরে আপনাদের সুপরিচিত ওয়াইজ বক্তা উপস্থিত রয়েছেন। আল্লাহ পাক সকলকে মাগরিবের আগে আগে মাহফিল স্থলে চলে আসার তৌফিক দান করুক। বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সম্মানিতা পর্দার অন্তরালে মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা দ্বীনি মাদারেস অন্তরকুলে শরীক হওয়ার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, উপস্থিতি দিয়ে যে যেভাবে শরীক হবেন, আল্লাহ পাক দেখবেন আল্লাহ তাআলা সকলের শ্রম, সকলের এই উপস্থিতিকে কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই সাদকার বিষয়ে সূরাত আলে ইমরান ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহ তাআলা আয়াতে ঘোষণা করেছেন, স্পষ্টভাবে ঘোষণা করছেন, লান তানালুল বিররা, তোমরা কখনো কল্যাণ পাবে না, তোমরা উত্তমটি পাবে না, কল্যাণের অধিকারী হতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা, যতক্ষণ না তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ব্যয় করো তোমাদের পছন্দময় বস্তু থেকে। সুবহানাল্লাহ। তোমরা যা ভালোবাসো, মানুষ তো এখন ভালোবাসে অর্থ, টাকা পয়সা, ধন সম্পদের মোহ পড়ছে, মানুষ মহাব্বত করছে সবচেয়ে বেশি। তো আল্লাহ পাক বলছে, তোমরা যেই ধন সম্পদকে বেশি ভালোবাসো, যেই তোমাদের সম্পদ, তোমাদের অর্থ, তোমাদের দৌলত, যে যাকে তোমরা বেশি ভালোবাসো, সেখান থেকে যতদিন পর্যন্ত তোমরা ব্যয় করতে পারবে না, ততক্ষণ তোমরা কল্যাণের অধিকারী হতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে আমরা আমাদের সম্পদের জন্য রাত দিন পরিশ্রম করছি, সম্পদশালী হওয়ার জন্য, লাখপতি হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য, বড় ব্যবসায়ী হওয়ার জন্য। বোঝা যাচ্ছে অবশ্যই সেটাকে আমি ভালোবাসি বলেই রাত দিন 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় ব্যয় করছি ব্যবসার ক্ষেত্রে। নিজের অন্যান্য সম্পদের যত উপার্জন, যত পরিধি রয়েছে, সব কানে সময় ব্যয় করছি, ভালোবাসি সেজন্য। আল্লাহ পাক বলছে, তোমরা তোমাদের সম্পদ থেকে তোমরা যে সম্পদ ভালোবাসো, যেই তোমরা ব্যবসাকে, অর্থকে, টাকাকে ভালোবাসো, সেখান থেকে যতদিন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে না, ততদিন তোমরা মঙ্গলের অধিকারী হতে পারবে না, তোমরা কল্যাণের অধিকারী হতে পারবে না। তাহলে আমরা যদি আল্লাহকে পেতে চাই, জান্নাত পেতে চাই, সওয়াব পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে বড় আজর পেতে চাই, সওয়াব পেতে চাই, কল্যাণ পেতে চাই, আমাল সালেহা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের পছন্দনীয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে, সাদাকা করতে হবে, দান করতে হবে। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। হে আমার মগনামার এলাকাবাসী, মগগুনার এলাকাবাসী,
আল্লাহ তাআলা বলছে ওমা তুনফিকু মিন শাইইন, তোমরা পৃথিবীর যত প্রকার বস্তু থেকে ব্যয় করো না কেন সব কিছুর খবর আল্লাহ পাক রাখেন। সুবহানাল্লাহ। যত প্রকার বস্তু থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে না কেন, ব্যয় করো না কেন, এগুলোর খড়ায় ঘন্টায় হিসাব আল্লাহ তাআলা রাখবেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের শেষের দিকে বর্ণনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ واتقوا الله إن الله خبير بما تعملون। হে পৃথিবীবাসী, হে পেকুয়াবাসী, মক্কাবাসী, আল্লাহ তাআলা সূরাতুল হাশরের আয়াতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি, হে আমার মুমিন বান্দা বান্দি, ইত্তাকুল্লাহ, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে রহম করে, দয়া করে, মায়া করে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, যেখানে তোমাদের কোনো নাম নিশানাও ছিল না। আল্লাহ পাক বড় মায়া করে, দয়া করে তোমাদেরকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে তোমরা ভয় করো, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ তাআলা যত বিধান আমাদেরকে, যত হুকুম আহকাম আমাদেরকে পালন করতে বলেছেন সেগুলো আদায় করা, যথাসময়ে সেগুলো পালন করা। আর যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করছেন, হে দুনিয়াবাসী, আমি তোমাদেরকে পথ দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য সর্ব যুগে যুগে আমি অনেক নবী রাসূল প্রেরণ করেছি। তন্মধ্যে সর্বশেষ নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার হাবিব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সমস্ত বিষয় করতে বলেছে, তোমাদেরকে যে সমস্ত হুকুম আহকাম পালন করতে বলেছে আমার পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা যথাসময়ে পালন করো। ফাখুযুহু, সেগুলো তোমরা যথাসময়ে নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে তোমরা সেগুলো পালন করবা, সেগুলো আদায় করবা। ফাখুযুহু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে বারণ করেছে, নিষেধ করেছে, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা এই পৃথিবীর সকল কিছুর মালিক, আসমান জমিনের মালিক আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা সূরাতুল হাশর ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد হে আমার ঈমানদার বান্দা বান্দি ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এবং তোমাদের খেয়াল করা উচিত তোমরা যে ভবিষ্যতে তোমাদের হাসর নাসর হবে তোমাদের হিসাব নিকাশ হবে কিয়ামত দিবস সংঘটিত হবে সেই কিয়ামত দিবসের জন্য তোমরা পূর্ব প্রস্তুতি স্বরূপ কি প্রেরণ করেছো সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে কি তোমরা আমাল সালিহা জমা রেখেছো পৃথিবীতে তোমাদেরকে একটি হায়াত দেওয়া হয়েছে ছোট্ট একটি হায়াত দেখতে পাচ্ছেন না আজ থেকে কয়েক বছর পূর্বে আমাদের দাদা দাদি ছিল আমাদের নানা নানি ছিল আমাদের মামা মামি ছিল আমাদের চাচা চাচি ছিল আজকে তাদের অনেককে দেখতে পাচ্ছি না কারণ এই পৃথিবীর হায়াত হচ্ছে ছোট্ট হায়াত তবে অনেক দামি হায়াত সেজন্য এই হায়াতকে যত্র তত্র যেমন ইচ্ছা তেমন ইচ্ছা অতিবাহিত করতে পারবো না এই প্রতিটি সেকেন্ডের প্রতিটি মিনিটের প্রতিটি ঘন্টার হিসাব কাল কিয়ামত দিবসে আল্লাহর আদালতে দিতে হবে সেজন্য বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমরা জীবন চলার পথে অনেক সময় বিয়ে করতেছো অনেক কিছু করে তবে তোমরা এক মুহূর্তকে চিন্তা করে দেখেছো কিয়ামত দিবসে আমার আপনার কি অবস্থা হবে কোন কাজের কারণে কোন আমলের কারণে কাল কিয়ামত দিবসে আল্লাহর আদালত থেকে পার পেয়ে যাব জান্নাতের অধিকারী হতে পারবো তোমাদের খেয়াল করা উচিত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আমার ভবিষ্যৎ জীবন অর্থাৎ কিয়ামত দিবসের জন্য আমরা কি প্রেরণ করতে পেরেছি আমরা আল্লাহর রাস্তায় কি ব্যয় করতে পেরেছি আল্লাহ পাক বলছে তোমাদের উচিত তোমাদের কিয়ামত দিবসের জন্য পরকালের জন্য তোমাদেরকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে আগে থেকে কিছু অগ্রিম কিছু সওয়াবের বুকিং দেওয়া সুবহানাল্লাহ যাতে পরকালে কাজে আসে সেজন্য আজকেই সুবর্ণ সুযোগ দ্বীনি মাদ্রাস যে মাদ্রাসাতে রাত দিন কোরআন তেলাওয়াত হয় হাদিসের তেলাওয়াত হয় আল্লাহ পাক আমাদেরকে আন-নূর তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসার বার্ষিক সভাতে মন খুলে শরীক হওয়ার জন্য তৌফিক দান করুক আমিন সম্মানিত হাজিরিন বিশেষ করে আমার সম্মানিত মা বোনদেরকে বলছি আপনাদের যেটা সবচাইতে পছন্দনীয় বস্তু এটা এই বার্ষিক সভায় দান করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন ইনশাআল্লাহ বাদ সালাতুল মাগরিব আমাদের কালেকশন আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে আল্লাহ পাক সকলকে মন ভরে মন করে এখানে শরীক হওয়ার তৌফিক দান করো সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা পৃথিবীতে আমরা যত কাজ করি আল্লাহ পাক সব কিছুর খবর রাখেন আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন কারণ কি
নিশ্চয় আল্লাহ তাআলা খবীরুন বিমা তা'মালুন। তোমরা পৃথিবীতে যত আমল করো সব কিছু আল্লাহ পাক খবর রাখেন। তোমরা পৃথিবীতে ভালো আমল করলেও আল্লাহ পাক দেখছেন, পৃথিবীতে তোমরা খারাপ আমল করলেও আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক সব কিছুর খবর রাখেন। সেজন্য আমাদেরকে সতর্ক হয়ে জীবনযাপন করতে হবে, কারণ আমরা হলাম মুসলমান। আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক চাইলে তো আমাদেরকে অন্য পরিবারেও আমাদেরকে জন্ম গ্রহণ করাতে পারতেন। হিন্দু পরিবারে, খ্রিস্টান পরিবারে আমাদের জন্ম হতে পারতো। আল্লাহ পাক আমাদেরকে বড় রহম করে, দয়া করে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। আমাদের জন্ম হয়েছে মুসলিম পরিবারে, যার জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে পারছি, হাদিসের বাণী আমরা পড়তে পারছি। আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন। সম্মানিত হাজিরিন, এই সদকার বিষয়ে অনেক ফজিলত রয়েছে হাদিসে। পৃথিবীর সবচেয়ে সেরা মানব, মহামানব, দুজাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি দানশীল মানব ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস থেকে আমরা দেখতে পাই, হাদিসের বাণী থেকে আমরা এগুলো রিসার্চ করলে দেখতে পাই, আল্লাহর নবী এত বেশি দানশীল ছিলেন, এত বেশি দান করতেন, সাদাকা করতেন। একটি সামান্য আমি নমুনা বলছি। একদিন এক সাহাবী রহমতুল্লিল আলামিন, দুজাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চাদর উপহার দিলেন। চাদর, তখন আল্লাহ নবীর ওই চাদর এত বেশি প্রয়োজনীয় ছিল, ওই চাদরটি আল্লাহ নবীর কাছে খুব বেশি পছন্দনীয় ছিল, খুব বেশি মহাব্বতপূর্ণ ছিল। সাথে সাথে আল্লাহ নবী ওই সাহাবীর হাদিয়া গ্রহণ করে গায়ের মধ্যে চাদরটি মুড়িয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নসিহত করছিলেন মসজিদে নববীতে। ঠিক ওই সময়ে অপর এক সাহাবী এসে আল্লাহর নবী, রহমতের নবী, রহমতুল্লিল আলামিনকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে চাদর দেখা যাচ্ছে ওই চাদরটি আমার খুব বেশি পছন্দ। সুবহানাল্লাহ, অনেক সুন্দর, চমৎকার একটি চাদর। এরপর বলছে, এটি ইয়া রাসূলুল্লাহ আমাকে দিয়ে দিন। সাথে সাথে রহমতুল্লিল আলামিন, দুজাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে গিয়ে ওই সাহাবীকে চাদরটি উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কত মায়ার নবী, কত দানশীল ছিলেন আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা হলাম সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকেও সাখাওয়াত, এই গুণ থাকতে হবে, দানশীলতার গুণ আমাদের কাছেও থাকতে হবে। যে দানশীলতার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর নাকি সবচেয়ে শক্তিশালী বস্তু ওই দান, ওই সদকা, যে সদকা হবে ইখলাসপূর্ণ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, একনিষ্ঠতার সাথে হবে, মানুষকে দেখানোর জন্য হবে না। ওই দান আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এবং বেশি শক্তিশালী দান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই দানের বিষয়ে সরাসরি রহমতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে আমি বলছি। একদিন
রহমতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছিলেন। হাদিস হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি লম্বা একটি হাদিস, যে হাদিসের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা এবং ফেরেশতার মধ্যে কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসের অনুবাদ হলো, যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম জমি সৃষ্টি করার পরে যখন এই জমি একটু নড়াচড়া করছিল, দুলছিল, এদিক সেদিক দুলছিল জমিন, তখন আল্লাহ তাআলা জমিনের এই নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নবাতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, হে পৃথিবীবাসী, হে পৃথিবীবাসী, আমি কি তোমাদের এই জমিনকে আমি সমানভাবে কি আমি সৃষ্টি করি নাই? সুবহানাল্লাহ। আমি কি সমানভাবে তোমরা যাতে চলাফেরা করতে পারো, সমভাবে এই পৃথিবীকে, জমিনকে আমি কি তোমাদের চলার উপযোগী হিসেবে কি সৃষ্টি করি নাই? অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনকে মানুষ চলার উপযোগী হিসেবে শান্তভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, হে আমার পৃথিবীবাসী, আমার মানব জাতি, আমি কি পাহাড়কে জমিনের প্যারাক হিসেবে সৃষ্টি করি নাই? আমি কি বড় বড় পাহাড় পর্বতমালাকে পৃথিবীর জন্য, জমিনের জন্য প্যারাক হিসেবে সৃষ্টি করি নাই? অবশ্যই আল্লাহ তাআলা এই জমিনের জন্য, জমিন যখন প্রথম সৃষ্টি করেছিল একটু নড়াচড়া করেছিল, নড়াচড়া করার কারণে মানুষ চলাচলের উপযোগী ছিল না। আল্লাহ তাআলা ওই জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ তাআলা বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন প্যারাক হিসেবে। যেমনটি আমরা কোনো একটি নতুন ঘর করার সময়, কোনো একটি কাঠের ঘর করার সময় আমরা বড় বড় প্যারাক ইউজ করি, গাছের মধ্যে আমরা জলই ব্যবহার করি, প্যারাক ব্যবহার করি, যাতে ওই বড় খুঁটিটি নড়াচড়া না করে একটু স্থির হয়। সেজন্য আল্লাহ তাআলাও জমিন স্থির হওয়ার জন্য আমাদের জন্য বড় বড় পর্বতমালা পাহাড় সৃষ্টি করেছেন, জমিন এবং পৃথিবী স্থির যাতে হয়, আমরা শান্তভাবে চলাফেরা করতে পারি। সুবহানাল্লাহ। কত রহমানুর রহিম আমাদের আল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা দেখে সমস্ত ফেরেশতা বিস্মিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সর্বপ্রথম যখন জমিন সৃষ্টি করলো, জমিন একটু নড়াচড়া করতে লাগলো। ওই নড়াচড়া বন্ধ করার জন্য জমিন দুলছিল, দুলনার মতো জমিন দুলছিল। ওই জমিন দুলছিল, সেখান থেকে সেটা বন্ধ করার জন্য পাহাড় সৃষ্টি করেছেন। সাথে সাথে ফেরেশতারা প্রশ্ন করলো, হে আল্লাহ, হে আল্লাহ, এই পাহাড় থেকে শক্তিশালী কোনো বস্তু পৃথিবীতে আর আছে কি? পাহাড় থেকে, যে পাহাড় এত বড় পৃথিবীকে, জমিনকে স্থির করে দিয়েছে সৃষ্টির সাথে সাথে,
পাহাড় থেকে শক্তিশালী কোনো বস্তু আল্লাহ আছে কি? তখন আল্লাহ তাআলা উত্তর দিল, হে আমার ফেরেশতারা শুনো, পাহাড় থেকে শক্তিশালী বস্তু অবশ্যই আছে, সেটি হলো লোহা। পাহাড় থেকে শক্তিশালী হচ্ছে লোহা। কারণ কি? প্রশ্ন আসতে পারে, কিভাবে হুজুর লোহা কিভাবে শক্তিশালী হতে পারে? তার উত্তর হবে, আমরা দেখতে পাচ্ছি বড় বড় গাড়ি দিয়ে, বড় বড় ট্রাক গাড়ি দিয়ে পাহাড় পর্বত কিভাবে কেটে ফেলছে, অনেক বড় বড় পাহাড় কেটে কেটে রাস্তা বানছে। আমাদের মানুষরা লোহার বস্তু ব্যবহার করে, কোটার ব্যবহার করে, দা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে মানুষ পাহাড় কেটে রাস্তা বানতেছে। তাহলে বোঝা যাচ্ছে পাহাড় থেকে শক্তিশালী হচ্ছে লোহা। সাথে সাথে ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, হে আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, ওই লোহার চাইতে কোনো শক্তিশালী বস্তু আছে কিনা? আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী বস্তু আছে কি? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উত্তর দিল, হে আমার ফেরেশতারা, আছে, অবশ্যই রয়েছে। লোহার চাইতে শক্তিশালী বস্তু হলো আগুন। সুবহানাল্লাহ, আগুন হলো লোহার চাইতে শক্তিশালী। কারণ কি? আমরা দেখতে পাই পৃথিবীতে যারা কামার রয়েছে তারা লোহাকে গরম করে, আগুন দিয়ে গরম করে লোহা দ্বারা দা বানায়, ছুরি বানায়, বিভিন্ন অস্ত্র তারা বানায়। কারণ বোঝা গেল লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। সাথে সাথে ফেরেশতারা প্রশ্ন করলো, হে আমার আল্লাহ, পরওয়ারদিগার আলম, ওই আগুনের চাইতে শক্তিশালী বস্তু আছে কি? আগুনের চাইতে শক্তিশালী কোনো বস্তু পৃথিবীতে আছে কি? তখন আল্লাহ তাআলা উত্তর দিল, অবশ্যই রয়েছে, হ্যাঁ আমার ফেরেশতারা, আগুনের চাইতে শক্তিশালী বস্তু হলো পানি। সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস দ্বারা বর্ণিত। তাহলে আগুনের চাইতে শক্তিশালী বস্তু হলো পানি। কারণ আগুন যখন কোথাও লাগে, পানি দেওয়ার সাথে সাথে সেই আগুন নিভিয়ে যায়। সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল পানি হলো আগুনের চাইতে শক্তিশালী। এরপরে ফেরেশতারা প্রশ্ন করলো, হে আল্লাহ, ওই পানির চাইতে শক্তিশালী কোনো বস্তু পৃথিবীতে আছে কিনা? আল্লাহ তাআলা উত্তর দিল, হে আমার ফেরেশতারা শোনো, ওই পানির চাইতে শক্তিশালী বস্তু আছে। সুবহানাল্লাহ, ওই বস্তু হলো এমন সদকা, যে সদকা ডান হাতে করলে বাম হাতে বুঝতে পারে না। সুবহানাল্লাহ, ডান হাতের ওই সদকা, যেই সদকা ডান হাতে করছে অথচ বাম হাতে বুঝতে পারে না। অর্থাৎ রিয়া মুক্ত, লোক দেখানো সদকা নয়, এমন সদকা যেই সদকা ইখলাসপূর্ণ, একনিষ্ঠতার সাথে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় সদকা করা হয়, দান করা হয়, ওইটাই হচ্ছে পানির চাইতেও শক্তিশালী সদকা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু হলো ওই সদকা, যেই সদকার মাধ্যমে উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, ইখলাসপূর্ণ সদকা,
আল্লাহকে রাজি করার জন্য যে সদকা করা হয়, ডান হাতের সদকা, যে সদকা ডান হাতে করবে বাম হাতে বুঝতে পারবে না, বাম হাতে টের পাবে না। আল্লাহ পাক আমাদেরকে এমন শক্তিশালী সদকা করার জন্য তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ছোট্ট হাদিস পাঠ করছিলাম। হাদিসটি হলো, قال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের অনুবাদ কত সুন্দর। ইন্না সাদাকাতা, নিশ্চয় সদকা হচ্ছে এমন একটি বস্তু যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের মুসিবত দূর করে দেয়। লা তুতফিউ গদাবার রব্বি, আল্লাহর অসন্তুষ্ট দূর করে দেয়। মাঝে মধ্যে পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক বিভিন্নভাবে আযাব গজব দিয়ে থাকেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলো আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন। মানুষের বদ আমলের কারণে, মানুষের খারাপ আমলের কারণে আল্লাহ তাআলা আরশে আজিমে অসন্তুষ্ট হয়ে পৃথিবীতে বিভিন্ন প্রকার আযাব গজব মানুষকে দিয়ে থাকেন। যে বলছিলাম, অনেক সময় আমরা ভূমিকম্প দেখতে পাই, জলোচ্ছ্বাস দেখতে পাই সাগরে, আমরা ঝড় তুফান, বিভিন্ন প্রকার আমরা আল্লাহর গজব আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা নাকি এই সমস্ত গজব থেকে একমাত্র রক্ষা করে মানুষের সৎকার কারণে। আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলা আরশে আজিমে সন্তুষ্ট হয়ে পৃথিবীবাসী থেকে মুসিবত দূর করে দেবে। সুবহানাল্লাহ। ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গদাবার রব্বি। আরেকটি আল্লাহ পাক এই সৎকার বৈশিষ্ট্য বলছে, ওয়া তাদফাউ মাইতাতাস সু, মানুষকে যত খুশি দান করবেন, আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, দ্বীনি মাদ্রাসাতে দান করবেন, মসজিদে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার মুসাইব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মুসিবত, মানুষ, অপমৃত্যু, আমরা প্রতিনিয়ত খবরে বিভিন্ন পত্রিকা দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোডঘাট অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ আকস্মিক মৃত্যুর শিকার হচ্ছে। আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যু থেকে মুক্তি দিবে এই সৎকার মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে আন-নূর তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসার বার্ষিক সভায় বেশি বেশি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করার জন্য মন খুলে দান করব। আল্লাহ পাক সকলকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই সৎকার এত বেশি উপকারিতা, পৃথিবীর সবচাইতে বেশি আল্লাহর রাস্তায় সদকা করতো, দান করতো, মানুষেরকে দান করতো সেরা মানব, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে চার খলিফার মধ্যে সবচাইতে প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর প্রথম খলিফা, মুসলমানদের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মুসলমানদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার হৃদয় স্পর্শী ঘটনা রয়েছে দান সম্পর্কে। আল্লাহু আকবার। একদিন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় ঘোষণা করলো, হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমরা অমুক দিন তাবুক যুদ্ধে যাব, অমুক যুদ্ধে যাব, সেখানে অনেক কিছুর প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে, অস্ত্রের প্রয়োজন রয়েছে, বিভিন্ন সরঞ্জামাদির প্রয়োজন রয়েছে, যা কিছু বাড়িতে রয়েছে কালকে আমার কাছে উপস্থিত করো। সুবহানাল্লাহ। সাথে সাথে
মনে মনে খুশি হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেল। অন্তত আজকে সদকা করে আল্লাহর রাস্তায় দান করে আমি পাস্ট হয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে আমি হারিয়ে ফেলবো। সুবহানাল্লাহ, মনে মনে প্রতিজ্ঞা করলো। সাথে সাথে বাসায় গিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদকে দুই ভাগে ভাগ করলো। সেখান থেকে দুই ভাগে ভাগ করে একটি অংশ আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলো। আল্লাহর নবী কি দিল? সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলো, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনার পরিবারের জন্য কি রেখে আসলেন? আপনি সব কিছু নিয়ে আসলেন। তখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদকে দুই ভাগে ভাগ করে এক ভাগ আপনার জন্য আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ে আসছি, আরেকটি ভাগ আমার পরিবারের জন্য রেখে আসছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলো এবং আল্লাহর নবীকে বাড়িতে যা কিছু ছিল সব কিছু নিয়ে এসে আল্লাহর নবীকে দিল। সুবহানাল্লাহ। প্রশ্ন করল, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার বাড়ির জন্য কি রেখে আসলা? তখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যা কিছু ছিল সব কিছু আপনার দরবারে নিয়ে আসছি, আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, হায়রে, আজকেও আমি পাশ হতে পারলাম না আল্লাহ নবীর কাছে আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আমি আর কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাতে পারবো না। তিনি তো সবসময় পাস্ট হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। উত্তর দিয়েছে, আমি আমার ঘরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। সেজন্য কবিরা বলেন, দুনিয়া কি সদাকত মে তেরি নাম রহেগা, दुनिया की सदाकत में तेरी नाम रहेगा, सिद्दीक तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरी नाम रहेगा, फारूक तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरी नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरी नाम रहेगा, हैदर तेरी नाम से इस्लाम रहेगा। সম্মানিত হাজিরিন, সময় শেষ।